মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের আগুন জ্বলছে তখন এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল রাশিয়া। ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে পুতিন প্রশাসনের এই বার্তা বিশ্ব রাজনীতিকে আরো বিপজ্জনক করে তুলেছে। রাশিয়ার বিস্ফোরক হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে, যার কেন্দ্রে রয়েছে ইরান ইসরায়েলের ক্রমবর্ধমান সংঘাত। রাশিয়া বলেছে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয় তাহলে ফল হবে ভয়ানক। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে। ইসরায়েল অভিযোগ করেছে ইরান তার পরোক্ষ বাহিনী দিয়ে হামলা চালাচ্ছে, আর ইরান বলছে ইসরায়েলের আগ্রাসন বরদাস্ত করা হবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যকে যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টায় যুক্তরাষ্ট্রকে থামতে হবে। আমরা আর সতর্ক করছি না, বরং হুঁশিয়ারি করছি। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের কৌশলগত মিত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক গভীর। এই প্রেক্ষাপটে ইসরায়েল যদি ইরানে সরাসরি হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র এতে সহায়তা করে তাহলে রাশিয়া বলছে তারা চুপ থাকবে না। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই হুঁশিয়ারি শুধু কূটনৈতিক নয়, এটি কৌশলগত বার্তা। সম্প্রতি রাশিয়া ক্যাম্পিয়ান সাগরের কাছে মোতায়েন করেছে নতুন S-400 মিসাইল সিস্টেম ও হাইপারসনিক অস্ত্র। রাশিয়া স্পষ্টত বার্তা দিচ্ছে মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ আরো ছড়িয়ে পড়ে, বিশেষ করে যদি ইরান আক্রান্ত হয়, তাহলে তারা সরাসরি জড়াতে পারে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বললেও ইসরায়েলকে সমর্থন অব্যাহত রেখেছে। হোয়াইট হাউস জানায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার তারা সমর্থন করে, তবে এর বিপরীতে রাশিয়া বলছে এটি আসলে আগ্রাসনের বৈধতা দেওয়ার কৌশল। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে আমরা চুপ করে থাকব না, তৃতীয় পক্ষ হিসেবে আমরাও প্রস্তুত। এই বক্তব্য এখন বিশ্বব্যাপী উদ্বেগের কারণ। বিশ্ব এখন প্রশ্ন করছে এটি শুরু হতে যাচ্ছে আরেকটি প্রক্সি ওয়ার, নাকি সরাসরি রাশিয়া ও যুক্তরাষ্ট্র সংঘাতের মঞ্চ প্রস্তুত। রাশিয়া এই হুঁশিয়ারি এক ভয়ঙ্কর বার্তা। যুক্তরাষ্ট্র কি এবার সতর্ক হবে, নাকি মধ্যপ্রাচ্য আরও একবার হয়ে উঠবে যুদ্ধের প্রধান ক্ষেত্র?